স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1% নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগপৎ আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমী। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেশি বলছি ভাই আমার? ঠিক তারপরেই দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন, আমরা রাস্তায় আন্দোলন করছি। সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন যে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় হবে না। কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি? কি আমরা গেছিলাম? আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলাম। আবার দেখেন 1991 সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আবার শুরু হলো ষড়যন্ত্র। আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ারটেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো। ফসল কি হয়েছে? আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার? আবার এখন তারা দেখে এই প্রফেসর ইউনূসের সময় আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, দেশে যেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রজ্ঞানী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে।